গতকাল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। আর সেই বৈঠকের পরই সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন কলকাতা সিপিকে বদল করা হবে এবং আজ বিকেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে কলকাতার নতুন সিপি কে। কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা, বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো এবং কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা, বিনীত গোয়েলকে করা হলো এডিজি এসটিএফ এবং কলকাতার নতুন সিপি হলেন মনোজ ভার্মা। মনোজ ভার্মা এর আগেও একাধিক দায়িত্ব পালন করেছে এবং ব্যারাকপুরের সিপিও ছিলেন মনোজ ভার্মা। আর সেই মনোজ ভার্মাকেই এবার কলকাতার সিপি করা হলো, কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, মনোজ ভার্মার নাম কি প্রথম থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মনোজ ভার্মাকেই করা হবে, না আরো অন্যান্য নামও সামনে এসেছিল? দেখো, বেশ কয়েকটি নামই কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের জন্য বিবেচনাধীন ছিল, কিন্তু তার মধ্য থেকে রাজ্যের কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসাবে বেছে নেওয়া হলো মনোজ ভার্মাকে। যেটা সূত্র মারফত জানা যায় যে আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে একটি বৈঠক করেন, যেখানে রাজ্য পুলিশের ডিজি ছিলেন, কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছিলেন এবং তার সঙ্গে আরও কয়েকজন পুলিশ আধিকারিক ছিলেন বলেই সূত্র মারফত জানা যায়। সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল যে মনোজ ভার্মাকেই কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হবে। যদিও বিবেচনায় আরও দুটি নাম ছিল, কিন্তু মনোজ ভার্মাকে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হলো তার কারণ এর আগেও মনোজ ভার্মা তিনি তার কলকাতা পুলিশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি তিনি ব্যারাকপুর পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন। এডিজি আইন শৃঙ্খলা হিসেবে লোকসভা ভোটের আগে থেকেই তিনি দায়িত্ব পরিচালনা করছেন। ফলত তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কলকাতা পুলিশকে পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হবে। আর সেই কারণেই মনোজ ভার্মার নাম চূড়ান্ত করা হয় কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসাবে। আজ দুপুর বেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে একটি বৈঠক করেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকেই কার্যত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল এবং তারপরই মনোজ ভার্মার নাম চূড়ান্ত করে মনোজ ভার্মাকে আজ বিকেল 5টার মধ্যেই দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তিনি লালবাজারে আজ বিকেল 5টার মধ্যেই দায়িত্ব নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই ঘোষণা করে দিয়েছিলেন যে বিকেল 4টের মধ্যেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে কে হবেন তার নাম ঘোষণা করে দেওয়া হবে, কিন্তু রাজ্য সরকারের তরফে তার 30 মিনিট আগেই সেই নাম ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো। পাশাপাশি বিনীত গোয়েল, যিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পরিচালনা করছিলেন, তাকে এডিজি এসটিএফ হিসাবে দায়িত্ব দেওয়া হলো। তিনি এর আগেও এডিজি এসটিএফ হিসাবে দায়িত্ব পরিচালনা করেছেন। কিন্তু যেটা আরো একটা যে গুরুত্বপূর্ণ রদবদল, এডিজি ল অ্যান্ড অর্ডার হিসেবে জাভেদ শামীমকে দায়িত্ব দেওয়া হলো। লোকসভা ভোটের আগে অর্থাৎ মনোজ ভার্মা এডিজি আইন শৃঙ্খলা হিসেবে দায়িত্ব পরিচালনা করছেন, তার আগে জাভেদ শামীম এডিজি আইন শৃঙ্খলা হিসেবে দায়িত্ব পরিচালনা করছিলেন। লোকসভা ভোটের আগে তাকে সরানো হয়েছিল এডিজি আইন শৃঙ্খলার পদ থেকে, তাকে ফের এডিজি ল অ্যান্ড অর্ডার হিসেবে ফেরানো হলো। সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্য পুলিশের ক্ষেত্রে। ফলত সব মিলিয়ে আজকে মোট 7 জন আইপিএস এর রদবদল হয়েছে। রাজ্য পুলিশে গুরুত্বপূর্ণ যেমন রদবদল হয়েছে, তেমনি কলকাতা পুলিশের ডিসি নর্থ হিসেবে ছিলেন অভিষেক গুপ্তা, তাকেও সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় শিলিগুড়ি পুলিশ কমিশনারের থেকেও একজন অফিসারকে নিয়ে আসা হলো কলকাতা পুলিশের ডিসি নর্থ হিসাবে। ফলত কলকাতা পুলিশের যে 2 আধিকারিকের বদলি জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল, সেই দাবি মানল রাজ্য এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হলো মনোজ ভার্মাকে। আজই তিনি দায়িত্ব নেবেন বিনীত গোয়েলের হাত থেকে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। সোমনাথ, সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। কলকাতার নতুন সিপি করা হলো মনোজ ভার্মাকে এবং ছিলেন বিনীত গোয়েল। বিনীত গোয়েলের বদলে এবার কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। অন্যদিকে ডিসি নর্থ বদল করা হচ্ছে, অভিষেক গুপ্তা ছিলেন এবং এখন হলেন দীপক সরকার।